आज के बांगला नववर्ष सबाई के आमार तरफ थेके शुभ नववर्षेर शुभेच्छा बड़ोदेर प्रणाम छोटोदेर भालोबासा। बाबू बोलो शुभ नववर्ष। सबाई भालो थाको। ममिता कतगुलो जिनिस किनते पाठिয়েছে আমি বেরিয়েছি। रंजीत बोलो शुभ नववर्ष। शुभ नववर्ष बंगाली को हाँ बांगला नववर्ष हाँ हैप्पी न्यू ईयर बेंगली बेंगली। तो सुतरां सबाई भालो थाको एवं भालोभाবে सबार जीवन काटुक सबाई आनंदे थाको परे कथा होबे टाटा। निशी अवसान प्राय ओई पुरातन वर्ष हय गत आमी आजी धूलितले जीर्ण जीवन करिलाम নত। बंधु हও शत्रु हও जेखाने जे केह रও क्षमा करो आजिकार मतो पुरातन बरसेर साथे पुरातन अपराध जत। शुभ नववर्ष सबाइके। आशा करी सबार नतून बछरेर नतून सकाल खूब हासि मुखे शुरू हयेछे, खूब भालोभाबे शुरू हयेछे। मुखार्जी लिविंग फैमिलिर पक्ष थेके सबाइके मुखार्जी लिविंग फैमिलिर प्रत्येकटा सदस्यके अनेक अनेक नववर्षेर शुभेच्छा शुभकामना। बड़ोदेर आमार सश्रद्ध प्रणाम। सबार आशीर्वाद काम्य। छोटोदेर जन्य रइल प्राण भरा भालोबासा। सबाई भालो থেকো। এই বছর যেন মুখার্জি লিভিং ফ্যামিলি একটা নতুন দিশার পথ দেখে। তো অন্যদের মতো আমারও আজকে বাড়িতে যেহেতু নববর্ষ একটু স্পেশাল কিছু রান্নার জন্য আয়োজন করছি। তো কাতলা মাছ নিয়েছি, কাঁচা মাছই রেখেছি 4 পিস। তার মধ্যে প্রথমে যে জিনিসগুলো দেখলে টমেটো, পেঁয়াজ, রসুন, ধনেপাতার ডাঁটি, দুটো লঙ্কা একসাথে পেস্ট করে তাই দিয়ে আর আদা বাটা, দই 2 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা তেল দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে রেখে দেবো খানিকক্ষণ ম্যারিনেট করে। আসলে আজকে অশোক ষষ্ঠীও পড়েছে, তো সেই জন্য আমি আজকে কোনো আমিষ খাবার খাবো না, মানে ভাতই খাবো না। সেই জন্য একটু অসুবিধা ছিল কি করব না করব। তা ওদের বললাম ওদের তো আর বঞ্চিত করতে পারি না, ওদের ওই জন্য মাছটা করে দিচ্ছি। আর একটা কিছু কাজু নিয়ে পেস্ট করে রাখছি আলাদা করে, শুধু কাজু। মাছটা করব, মাছটা নিজের মতো করেই আজকে মাথায় ভেবে করলাম যে ওদের একটু অন্যরকম করে মাছটা করে খাওয়াই। তো তেলে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়েই হবে জিনিসটা, পুরোটা ভাজাভাজির কোনো ব্যাপার নেই। তো আগে যেরকম দেখলে আমি যেহেতু নিরামিষ আজকে লুচি একটু করব দুপুরে, তাই জন্য একটু চানা মশলাই সাদা ছোলা যেটা চানা ওটাই একটু নিরামিষ করে সুন্দর করে নিলাম। রাত্রিরে থাকবে, রাত্রিরে ওদের একটু লুচি ভেজে দেবো তার জন্য। তো ওটা হয়ে গেছে। আর ওদের এই মাছটা করে দিচ্ছি, একটু উচ্ছে ভেজেছি, চাটনি আছে। তো এই হচ্ছে নববর্ষের মেনু। তো মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলোকে একটু নাড়াচাড়া করে ওপর থেকে নুন, পরিমাণ মতো মিষ্টি দিতেই হবে। এই ধরনের রান্নায় মিষ্টিটা না দিলে ভালো মতো স্বাদের ইয়েই হবে না, অ্যাডজাস্টমেন্টই হবে না। নুন চিনি দিয়ে 2টো লঙ্কা দিয়ে জিনিসটাকে একদম ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য করতে দেবো ভাপে। তো মাছগুলো এত বেশি ম্যারিনেটের পরে নরম হয়ে গেছে যে খুব আস্তে আস্তে নাড়াতে হচ্ছে, যে ফট করে যদি ভেঙে যায়। ভেঙে গিয়েওছে, একটা দিকের একটা মাছের ভেঙেও গেছে। তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখতেও দেখছো কি সুন্দর হয়েছে। এবার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর এটা ভেতরে ভেতরে ঘুমেই জিনিসটা হয়ে যাবে। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে এই কাজু বাদাম বাটাটা ওপর থেকে ছড়িয়ে বেশিক্ষণ রাখবো না, কেন কাজু বাদাম বাটা দিয়ে বাটাটা দিলে তলা ধরতে শুরু করে যায় কড়ার। সেই জন্য কাজু বাদাম বাটাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে, আর গরম মশলা দিইনি আমি, একটু জায়ফল গুঁড়ো ছড়িয়ে দেবো ওপর থেকে।
একদমই অন্যরকম করে করেছি মাছটা। তোমরা যারা দেখবে তারা আমায় সাজেস্ট করো মাছের এই প্রিপারেশনটার কী নাম দেওয়া যায়, আর এরকমভাবে তোমরা কেউ করেছো কিনা বাড়িতে সেটাও জানিও কমেন্টে। তো মাছের প্রিপারেশনটার নামটা তোমরাই ঠিক করে দিও কি দেওয়া যায়। ওপর থেকে জায়ফল গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, দিয়ে জাস্ট নাবিয়ে নেব, আর কিচ্ছু করব না। তো আমি যেহেতু আমার খুব পোস্ট ছিল অশোক ষষ্ঠীকে, কোনো কিছু টেস্ট না করেই রান্নাটা করেছিলাম। গন্ধটা শুধু পাচ্ছিলাম, গন্ধটা তো আটকানো যাবে না, গন্ধটা তো খুব সুন্দর বেরোচ্ছিল, রঙটাও ভীষণ সুন্দর এসেছে। ওরা খেয়ে মানে তৃপ্ত হলেই ভালো বললেই তখন আমার শান্তি। ছেলেকে একটু চাকিয়েছিলাম, ছেলে বললো খুব সুন্দর হয়েছে খেতে। তবে ছেলে বাবা বাড়িতে আসলে দেখবো কিরম হয়েছে। তো ওরা গিয়েছিল একটু, আমার ছেলের কালকে বললাম পয়লা বৈশাখের জামা কেনা হয়নি, ওর বাবাকে পাঠিয়েছিলাম যে ওকে নিয়ে একটা পয়লা বৈশাখের জামা কিনে নিয়ে এসো, আর বাকি কাজগুলো ঘরে আমিই করছি। জানোই শরীরটা ভীষণই খারাপ, সেই জন্য খুব সমস্যায় পড়ে গিয়েছি। আজকে খুব ক্লাউডি, মানে ওয়েদারটা দেখো কিরম ক্লাউডি। কালকে আঁধি হয়েছিল বিকেলবেলা, খানিকটা বৃষ্টিও হয়েছে। যখন আমাদের এসিটা লাগাচ্ছিল, ইনস্টল করছিল, তখনই হয়েছে যে এসিটা এখানে ইনস্টল করেছে, স্প্লিট এসিটা। তো আজকে খুব ক্লাউডি ওয়েদারটা। যা গরম পড়েছিল, লুতে আমাদের তিনজনকেই মানে বিছানায় ফেলে দিয়েছে। কারোর লুজ মোশন হয়েছে, কারোর জ্বর এসছে। তো যাকে এখন বেশ আজকে এরকম ক্লাউডি ওয়েদার ভালো লাগছে, কিন্তু কদিন থাকবে সেটাই হচ্ছে কথা। সবচেয়ে বড় কথা 2-3 দিন আমার তো ইচ্ছা করছে ওয়েদারটাকে পুরো ধরে রাখতে, মে জুন অবধি, কিন্তু সেটা তো পারবো না, সম্ভব না। সুতরাং আবার সেই একই জিনিস হবে। যে নববর্ষের দিনে মানে ওদের যে খাবার মেনু করে দিয়েছি পুরো পাড়া করে, এর থেকে বেশি আর কিছু করতে পারিনি। উচ্ছে ভাজা, এটা নিরামিষ, যেটা আমি খাবো বলে আর রাত্রিরের জন্য করেছি। চানার দিয়ে, চানা দিয়ে, চানা মশলাই বলতে পারেন, নিরামিষ চানা মশলা। আর এই মাছের পত্তা করেছি, চাটনি, আর এই ভাত। তাহলে এই হচ্ছে আজকে পয়লা বৈশাখের মেনু। তো পয়লা বৈশাখের মেনুতে সন্তুষ্ট নাকি? মুখগুলো দেখে তো সন্তুষ্ট মনে হচ্ছে না। হ্যাঁ ভালো। একদম 100 তোমাকে 100 ওদের তো খাওয়া হয়ে গেছে। আজকে যেহেতু আমার ষষ্ঠী, তাই আজকে আমার নিরামিষ। এই হচ্ছে আমার খাবার, দেখেইছো করলাম। তো এত কিছু সাজিয়ে রাখার মানে আমি সাজিয়ে খেতে বসিনি, একটু শ্যুট করছিলাম, তাই জন্য তোমাদের যে জন্য আমি অন করলাম ভিডিওটা, সেটা হচ্ছে এই সেটটা, এই বাটি থালা আর গ্লাসের সেটটা আমি একজনকে দিয়ে বানিয়েছি। তিনি আমায় বানিয়ে দিয়েছেন, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বাটিগুলোর মধ্যে ইয়ে রয়েছে, তাই বাটিগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে। ইনি ভীষণ একজন গুণী শিল্পী, ভীষণ নিডিও। তাই যদি কেউ এই ধরনের জিনিস বানাতে ইচ্ছুক হও বা বানাতে চাও, এই ধরনের মাটির সেট, আরও ফুলদানি হোক, অন্য আরও যে কিছু, তাহলে প্লিজ আমি আমার আজকের ব্লগে ওনার কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস সব দিয়ে দেবো, প্লিজ তার সাথে কন্ট্যাক্ট করো। শিল্পী ভীষণ ভালো, কিন্তু ভীষণ প্রয়োজন তার, ভীষণ নিডি। তাহলে তোমাদের প্রয়োজনও পূরণ হবে, তারও সাহায্য হবে কিছুটা, সেই জন্যই আরও এই এটা করা। আর এই মাটির জিনিসের সব কিছু করার আনন্দটাই আলাদা। অনেক দিন আমি এটা নিয়ে এসেছি কলকাতা থেকে, কিন্তু এটা আমার ব্যবহার করাই হচ্ছিল না, কোনো কিছু করে কি করতে পারছিলাম। তা আজকে আমি বললাম আজকে পয়লা বৈশাখের দিন এটার উদ্বোধন আমি করবই, তাই আজকে বার করেছি। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যদি কেউ চাও যে এই ধরনের জিনিস বাড়িতে রাখবে বা তৈরি করবে বা কোনো অকেশনালি এই ধরনের জিনিস ব্যবহার করবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি বাটিগুলোর ভেতরটাও কি সুন্দর করে করা। তাহলে নিশ্চয়ই ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। বিয়ে, পৈতে, আইবুড়ো ভাত, এমনি যে কোনো অকেশান, ঠাকুর পুজো, পিড়ি আঁকা থেকে আরম্ভ করে সব কিছু। শুভ সন্ধে সবাইকে। এক্ষুনি ঘরের প্রদীপ জ্বালালাম,
গেটের দুপাশেও দুটো প্রদীপ জ্বালিয়ে দিলাম, কেননা আজকেই আমাদের বছরের প্রথম শুরুর দিন, তাই ঘরদোরকে সাজাতেই বেশি ভালো লাগে। সত্যিকারের কথা বলতে নতুন বাড়িটা হওয়ার পর সেইভাবে আমরা এখনো সাজাতেই পারছি না, কিছু কিনতেও সেরমভাবে পারছি না। যেটুকু পারি, যেটুকু একটু একটু একটা ছোট জিনিস কিনলেও আমার কাছে সেটা খুব আনন্দের হয়। যেমন এই নতুন বছরে আমার এই দরজাটাকে এই ওয়াল হ্যাঙ্গিংটা আমি গিফট করলাম, হ্যাঙ্গিং ডেকরটা খুব সুন্দর, খুব পছন্দ হয়েছিল আমার, তো এইটা লাগিয়েছি। আর একটা আম পাতা আর গাঁদা ফুল দিয়ে তোরণ করেছি নিজে হাতে, সেটা লাগিয়ে দিয়েছি। তো ঘরে একটু ফুল টুল আনার ইচ্ছে ছিল, কিন্তু সন্দীপন সেটা আর পারেনি আজকে আনতে। তো আর আমারও শরীর ভালো ছিল না, হয়নি। তো যেটুকু পেরেছি সেটাই। আজকে সকাল থেকে তোমাদের সামনাসামনি আসার মতো সুযোগ হয়নি, ক্যামেরার পেছন থেকেই কাজ করে যাচ্ছিলাম। তো এখন এত সাজুগুজু দেখে তোমরা অবাক হয়ে যাচ্ছ। কিছুটা আসলে একটুখানি লাইভ করার চেষ্টা করছিলাম ইউটিউবে, কতগুলো ছোটোখাটো রিল করছিলাম, তাই জন্যই একটুখানি পয়লা বৈশাখ বলে কথা, তো একটু সাজুগুজু। সবাইকে শুভ নববর্ষ। সকাল থেকে অনেকবার বলেছি, একটু সামনাসামনি আজকে এখন ক্যামেরার হলাম, তাই জন্য বলছি। ফ্যামিলির সমস্ত গুরুজনদের প্রণাম, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সবার নতুন বছর ভীষণ ভালো কাটুক। আর সবাই কিন্তু মুখার্জি লিভিংয়ের সঙ্গে থেকো, আর পরিবারটাকে আরও বড় করার চেষ্টা করো। সবার চেষ্টাতেই সব কিছু সম্ভব হয়। আজকে যেটুকু আসতে পেরেছি, যতটুকু আসতে পেরেছি, শুধু তোমাদের জন্য, তোমরা পাশে আছো বলে। তাই আশা করছি যে স্বপ্নটুকু এখনো অপূর্ণ রয়ে গেছে, সেই স্বপ্নটুকু এবছরে পূর্ণতা পাবে। তোমাদের আশীর্বাদ থাকলে, তোমাদের সহযোগিতা থাকলে, তোমরা পাশে থাকলে। তো বুঝতেই পারছো আমার গলার আওয়াজ শুনে নাকে নাকে কথা, নাক বন্ধ হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। তাই জন্যই আজকে আরো ক্যামেরার পেছন থেকে থেকে কাজ করছি। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, বছরের প্রথম দিন শরীর ভালো নেই, এই কথাটা বলতেও খারাপ লাগে। যাই হোক, তো আজকে একটুখানি সাজুগুজু করে ভালোই লাগছে। শাড়িটা অনেক দিন আগে পরাই আর হচ্ছিল না, তো আজকে ভাবলাম ভেঙেই ফেলি কাপড়টা। খুব পছন্দের আমার শাড়িটা। আমাদের নববর্ষ তো এইভাবেই কেটে গেল। আজকে সকালে মন্দিরে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু হয়নি। এতটাই শরীরটা খারাপ ছিল, আর রাত্রিরে ওষুধগুলো খাওয়ার ফলে ভোরবেলা ঘুমের এতটাই মানে একটা ড্রাউজিনেস ছিল যে অ্যালার্ম মারা সত্ত্বেও অ্যালার্ম নিভিয়ে দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছি। তো তারপরে সন্দীপন যখন আবার উঠলাম, তখন সন্দীপন বললো এখন শরীরটা যখন এতটাই খারাপ, যেতে হবে না, পরে ঘুরে আসবো আমরা মন্দিরে। তাই আর যাওয়া হয়নি। তা রান্না বাড়ি, খাওয়া দাওয়া এই করেই আজকের দিনটা কেটে গেছে। আরও কিছু প্ল্যান করেছিলাম, এটা ওটা করবো, তা হয়নি, হয়ে ওঠে না, সব কিছু সম্ভব হয় না। তা ব্লগটা এখানেই আজকে শেষ করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট, শেয়ার আর লাইক করতে ভুলো না কিন্তু। আর প্লিজ নতুন বছরে বেশি বেশি করে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যারা আমার চ্যানেল দেখো, প্লিজ তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলটা একটু শেয়ার করে দিও, যাতে পরিবারটা আরও বড় হয়, আর নতুন বছরে আমার স্বপ্নটা পূর্ণতা পায়। তো সবাইকে নমস্কার, সবাই ভালো থেকো, শুভরাত্রি।